সাম্প্রতিক সময়ে বিমানবন্দরে স্বর্ণ ও বিদেশি মুদ্রা আটকের ঘটনা বেড়ে যাওয়ায় এর সাথে জড়িত একাধিক চক্রের সন্ধানে অনেক দিন ধরেই কাজ করছে শুল্ক গোয়েন্দা বিভাগ। তারা নানা মাধ্যম থেকে কিছু নামও পায়। সেই সূত্র ধরে রাজধানীতে স্বর্ণ চোরা কারবারি ও হুন্ডি ব্যবসায়ী মোহাম্মদ আলীর সন্ধান মেলে। ওইদিন আমাদের কাছে ইনফরমেশন ছিল যে ওই বাসায় একটা চালান ঢুকবে, সেখানে আমরা হানা দিই এবং হানা দিয়ে আমরা যা ধারণা করেছি তার চেয়েও আমরা বেশি মুদ্রা এবং স্বর্ণ আটক করতে সক্ষম হয়েছে। গত 25 ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনের এই বাড়িতে মোহাম্মদ আলীর ফ্ল্যাটে অভিযান চালায় গোয়েন্দারা। 4 কক্ষের বিলাসবহুল ফ্ল্যাট। এই ফ্ল্যাটের নামিদামি খাটের নিচে বস্তায় বস্তায় টাকা, বিদেশি মুদ্রা, রিয়াল, চাজিম আর তোষকের মধ্যেও টাকার বান্ডিল। আলমারি আর কাঠের তৈরি নকল ছাদের উপর শত শত স্বর্ণের বার। পুরো ফ্ল্যাট যেন একটা স্বর্ণের খনি। ঘরের যেখানেই হাত দিচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা, সেখানেই টাকা আর টাকা। 1.5 মণ স্বর্ণ এবং 8,55,00,000 টাকার দেশি এবং বৈদেশিক মুদ্রা ক্যাশ আমরা উদ্ধার করেছি। মোহাম্মদ আলীর ফ্ল্যাট থেকে এই বিপুল পরিমাণ অর্থ আর স্বর্ণ উদ্ধারের পরও তিনি নিজেকে নির্দোষ দাবি করে বসেন। না, গোল্ড আমার না, এটা রিয়াজ। রিয়াজকে বলেন, ওই যে উপজেলা চেয়ারম্যান। উদ্ধার অভিযান শেষে গোয়েন্দারা মোহাম্মদ আলীকে নিয়ে যান মিন্টু রোডের ডিবি কার্যালয়ে। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের উপপরিচালক মোস্তাফিজুর রহমান বাদী হয়ে পল্টন থানায় তার নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। ডিবি পুলিশ মোহাম্মদ আলীকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করছে। আমরা জিজ্ঞাসাবাদ করব, ইনকোয়ারি করব, এভিডেন্স সংগ্রহ করব। এর পরবর্তীতে আমরা কনক্রিটলি সিদ্ধান্তে উপনীত হতে পারবো যে আসলে কে জড়িত। জব্দ করার পর বিপুল অঙ্কের টাকা, স্বর্ণ এবং বিদেশি মুদ্রা জমা দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকে। এ ধরনের বড় মাপের চোরাচালানের সাথে জড়িত অপরাধীর কী ধরনের শাস্তি হতে পারে সে বিষয়ে জানালেন শুল্ক গোয়েন্দা বিভাগের এই কর্মকর্তা। সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন এবং পণ্যের মূল্যের 10 টাইমস পর্যন্ত তাকে ব্যক্তিগত জরিমানা আরোপ করা যেতে পারে। এদিকে মোহাম্মদ আলী গ্রেফতার হবার পর তার পরিবারের সদস্যরাও গা ঢাকা দিয়েছে। কথা হয় ওই বাড়ির নিরাপত্তা কর্মীর সাথে। ফ্যামিলির কেউ নাই ওখানে, চলে গেছে। তদন্ত সূত্রে জানা গেছে, পুরানা পল্টনে বেড়ে ওঠা মোহাম্মদ আলী নিজেকে ব্যবসায়ী পরিচয় দিলেও আড়ালে চোরা কারবারি সিন্ডিকেটের সাথে যোগাযোগ রেখে নিজে রাতারাতি কোটিপতি বনে যান। বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান চক্রের কোন কোন সদস্যের সাথে মোহাম্মদ আলীর নিয়মিত যোগাযোগ ছিল তার মোবাইলে কল লিস্ট পরীক্ষা করে তাদের বিষয়ে তথ্য সংগ্রহ করছে গোয়েন্দারা। বিমান চলাকালীন সময়ে আমাদের যেটা মনে হয়েছে যে মোটামুটি একটা শেপে আসছে, আমরা কিছু কিছু তথ্য পাওয়া শুরু করেছি। আমরা সেই চেনটাই খুঁজে বের করার চেষ্টা করছি, চেনটার পূর্ব প্রান্তে গিয়ে পশ্চিম প্রান্তে। মোহাম্মদ আলী গোয়েন্দাদের জানান, সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজউদ্দিন তার সাথে স্বর্ণ চোরাচালানে জড়িত। উদ্ধার হওয়া স্বর্ণের বারগুলো ওই চেয়ারম্যানই তার কাছে পাঠিয়েছেন। অভিযোগের বিষয়ে কথা বলার জন্য ক্রাইম সিন টিমের পক্ষ থেকে সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যানের সাথে যোগাযোগ করলে তার ব্যক্তিগত সহকারী ফোনটি রিসিভ করেন। স্যার তো এখন বাইরে আসছেন, এখন কথা বলতে পারবেন না। উনি তো বাইরে আছেন, নিশ্চয়ই ওনার হাতে একটা নাম্বার আছে। না স্যারের আর কোনো নাম্বার নেই। চেয়ারম্যানের সাথে কথা বলার জন্য তার বাড়ি এবং অফিসে গিয়েও দেখা পাওয়া যায়নি। এমনকি তার পরিবারের সদস্যদেরও দেখা মেলেনি। দেশ থেকে অর্থ পাচার হচ্ছে এমন অভিযোগ নতুন নয়। আবার বিদেশ থেকে হুন্ডির মাধ্যমে অবৈধ উপায়ে টাকা আসছে এমন ঘটনাও ঘটছে অহরহ। কিন্তু এই পাচার বা হুন্ডি ব্যবসার সাথে কারা জড়িত তা থেকে যায় আড়ালে। মোহাম্মদ আলীকে গ্রেফতারের পর এখন এই চক্রটিকে শনাক্ত করা যাবে বলে মনে করছেন তদন্তকারী কর্মকর্তারা।